গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে পরিবার ও গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি আর গ্রহণযোগ্য হবে না। আজ এমনটাই বললেন জাতীয় নাগরিক কমিটির নেতা সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তারা একথা বলেন। সাবেক সেনারা নতুন রাজনৈতিক দল গঠনে সমর্থন ব্যক্ত করেন। জুলাই বিপ্লবোত্তর রাজনৈতিক বাস্তবতা সামনে রেখে শনিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জেনারেল জিয়া সেনাবাহিনীতে অত্যন্ত পরিচিত। শুরুতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তা। তারা বলেন, তরুণ রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা, আমাদের দেশে বিভিন্ন জায়গায় কে বসবে, কে সচিব হবে, কে নৌবাহিনী প্রধান হবে, সেনাবাহিনী প্রধান হবে, বিমান বাহিনী প্রধান হবে, কে মন্ত্রী হবে, মন্ত্রীর দপ্তর কে চালাবে সেটা ঠিক করবে কারা? বাংলাদেশের নাগরিক ঠিক করবে। আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো সাহস রাখি। আমরা নাগরিক কমিটির একজন সোলজার হিসেবে কাজ করতে চাই। সামরিক বাহিনীর অন্য সদস্যরা নতুন করে অপশাসনের ব্যাপারে সতর্ক থাকার ওপরও গুরুত্ব আরোপ করেন। এখন গণতান্ত্রিকভাবে নির্বাচনে যদি নতুন সরকার হয়, সেই সরকারের ছাত্র জনতার প্রতিনিধিত্ব থাকতে হবে। ছাত্র জনতাই সরকার গঠন করবে, নয়তো কিন্তু আবার আমরা অপশাসনে ফিরে যাব। এটা হতে দেওয়া যাবে না কোনোভাবেই। এই মুহূর্তে আমাদেরকে ছাত্র জনতার সঙ্গে আবার একসাথে মিশে তাদেরকে সাহস দিতে হবে, তাদেরকে ভালো দিক নির্দেশনা দিতে হবে, তাদের কথা শুনতে হবে এবং আমরা যদি তাদের সঙ্গে থাকি তাদের মনোবল অনেকাংশে বৃদ্ধি পাবে। পরে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। তারা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। খুনের দায়ে অভিযুক্ত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনার জন্য আমরা ডেমোক্রেটিক স্ট্রাগলের মধ্য দিয়ে যাব। যদি ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনো রকমে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল এরিনাতে এবং বাংলাদেশের কনটেক্সটে যে জুলাই আপরাইজিং বলা হয়ে থাকে, সেই গণ অভ্যুত্থান পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে দিন দিন ধাবিত হবে। এবং এই বিপ্লবের দিকে যখন দিন দিন ধাবিত হবে, সেই জায়গাতে আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যেই রেভলিউশনারি ফোর্সটা রয়েছে, সেই রেভলিউশনারি ফোর্সের জন্য বড় রকমের একটি ভ্যানগার্ড হিসেবে আপনাদের কার্যকর ভূমিকা থাকতে হবে। পরিবার ও গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতির বিপরীতে নতুন ধারার রাজনীতির কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক। আগামীর বাংলাদেশে আপনারা দেশপ্রেমকে সামনে রেখে, সততাকে সামনে রেখে, জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন। এই রাজনীতি ভোটের রাজনীতি শুধু নয়, এই রাজনীতি ভোটের রাজনীতির মাধ্যমে যেন জনগণের রাজনীতি হয়। আপনাদেরকে একটা জিনিস বলি, আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না। আপনি যদি যোগ্য হন, তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকবো। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।